নমস্কার বন্ধুরা, লিলির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি লিলি। আজকে আমি বাদাম পকোড়া করেছি বন্ধুরা। একদম সহজ আর কোনো ঝামেলা ছাড়াই বাদাম পকোড়া বাড়িতেই আমি তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে করলাম আমি বাদাম পকোড়াগুলো। যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করুন, কমেন্ট করে বলুন কেমন হয়েছে। আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। প্রথমে নিয়ে নেব আমি এক বাটি বেসন। ছোট বাটি নিয়েছি, ওই বাটির মাপেই নেব চালের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। বাদাম পকোড়াগুলো একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি অতটা ঝাল করি না, তবুও আমি একটু দিয়েছি আজকে। সঙ্গে দেব লাল ফুড কালার। আর দিচ্ছি বন্ধুরা ননভেজের যে পেস্টটা পাওয়া যায় দোকানে, এই যে ননভেজের পেস্ট আমি কিনে নিয়ে এসেছি। এই পেস্টটা আমি কেটে পুরোটা প্যাকেট আমি দিয়ে দেবো। এটা ছোট প্যাকেট, সম্পূর্ণ দিয়ে দেব। একদম সহজ আর বন্ধুরা একদম ঝটপট হয়ে যায় এই বাদাম পকোড়া। তার সঙ্গে দেব আমি আদা রসুনের পেস্ট নিয়েছি একটা ছোট পাউচ, এটাও দিয়ে দেব পুরোটা। বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন খুব আনন্দ করে বাচ্চারা খাবে। এবার এগুলো মিশিয়ে নেব। কাজটা কিন্তু হাত দিয়ে করলে ভালো হয় বন্ধুরা। আমি হাত দিয়েই করব, এটাতে হচ্ছে না। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি ভালো করে। একটু একটু জল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। যেমন পকোড়া হয় তেমন করেই আমি ব্যাটারটা করব, আঠালো করে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাদামগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, বড় বড় দানা দেখে নিয়েছি। এবার ভালো করে আমি এগুলো মেখে নেব। এদিকটা বন্ধুরা আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও যথেষ্ট গরম হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে পকোড়াগুলো দিতে থাকবো। বন্ধুরা মনে রাখবেন পকোড়াটা ভাজার সময় তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভাজতে হবে। তাহলে গিয়ে পকোড়াগুলো কিন্তু কুড়মুড়ে হবে, নাহলে নরম থেকে যাবে। আর যদি আপনারা চান সুন্দর করে অ্যারারুট পাউডার আর চালের গুঁড়ো দিয়ে করলে ভালো লাগে, ওটা একটু ডিম দিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে। এভাবে আমি করে নিচ্ছি, ফিরে আসছি করে। সবগুলো বাদাম পকোড়া আমি ভেজে নিয়ে চলে এসেছি। একদম কুড়মুড়ে হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এইভাবে বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগে। দেখুন আমি কতটা সুন্দর করে করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে বন্ধুরা দেখা হবে আর একটা সুন্দর রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন বন্ধুরা। করে ডাব্বাতে ভর্তি করে রেখে দিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন। তাহলে